নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো রোগ নিয়ে, কোনো না কোনো ঔষধ নিয়ে আলোচনা করি। কারণ একটু একটু করে আপনারা যদি এগুলো জানতে থাকেন তাহলে দেখবেন একসময় বলতে গেলে অর্ধেকটা ডাক্তারই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাই বলছি, আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে খুবই ইন্টারেস্টেড, অনেকেই দেখেছি চর্চা করেন, বাড়িতে কম বেশি চর্চা করেন, বাজারে প্রচুর বই কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে কিছু কিছু পড়াশোনা করেন, আর কিছু কিছু আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে দুটো মিলিয়ে আপনি অনায়াসে ডাক্তার হয়ে যেতে পারবেন। এটা অন্যের জন্য নয়, প্রথমত নিজের জন্যে হন। কারণ এই পৃথিবীতে বাঁচতে গেলে রোগ ব্যাধি হচ্ছে শত্রুর মতোই। কখন কোনটা আপনাকে আক্রমণ করবে সেটা কেউ আগে থেকে জানতে পারে না, এবং রহস্যময়ভাবেই হঠাৎ হঠাৎ এমন একটা রোগ মানুষকে আক্রমণ করে বসে যে মানুষ দিশেহারা হয়ে যায়, কী করবে। আর তখনই কিন্তু একেবারেই নির্ভর করতে হয় কোনো না কোনো ডাক্তারের কাছে। এখন সব ডাক্তার তো আর সমান না। অনেক ডাক্তার আছেন আসলে নিজেই কিছু জানেন না, আবার ডাক্তারি খুলে বসেছেন। আবার অনেকে আছেন খুব ভালো ডাক্তারি জানেন, হ্যাঁ, কিন্তু ওনার এত পছন্দ নেই। আসল ব্যাপারটা হচ্ছে কার কাছে কে ভালো হবে এবং কোন ডাক্তার আপনার জন্য সঠিক হবে সেটা নির্বাচন করা বড় কঠিন ব্যাপার। সেটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চিকিৎসা বিভ্রাট, এবং এই চিকিৎসা বিভ্রাটে মানুষের অনেক টাকা খরচা হয়ে যায়। শুরু থেকে শেষ অবধি দেখা যাচ্ছে অনেকগুলো ডাক্তার দেখিয়েও রোগ ভালো হচ্ছে না, লাস্টে একজন ভদ্রলোক ভালো করে দিল। এই কথাটা আমাকে প্রত্যেক দিনই অনেকে বলেন। তাই বলছি, হোমিওপ্যাথি যদি নিজে কিছু চর্চা করেন, নিজে যদি কিছু জানতে পারেন, হ্যাঁ, ওষুধপত্রর নামও যদি জানতে পারেন, ভেরি ইজি। আপনারা দেখেছেন তো, অ্যালোপ্যাথির মতো নয়। শুধু ওষুধগুলোর নাম জানতে হবে, প্রয়োগবিধি জানতে হবে। এগুলো লক্ষণ, যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথি, এই লক্ষণভিত্তিক চিকিৎসাটা আপনারা শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। আর এটাই আমার উদ্দেশ্য যে আপনারা যত যারা পারছেন শিখে নিন। আমার ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন, আমি জানি। আসুন, বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু মেইন আলোচনায় এসে যাচ্ছি। এখন আমি আজকে যে ওষুধটা নির্বাচন করেছি সেই ওষুধটার নামটা আগে জানুন। সেই ওষুধটার নাম হচ্ছে এলো সোকোট্রিনা। বুঝতে পারছেন? এলো সোকোট্রিনা। এই ওষুধটা খুবই দরকারি। কেন আমি বলছি, এটা শিশু বৃদ্ধ সকলেরই আমি দেখেছি খুব কাজে লাগে। আর বৃদ্ধ বয়সে তো আর বলে লাভ নেই, দারুণ কাজে লাগে। আর এই ওষুধটার মেইন ফাংশন হচ্ছে কিন্তু পেট নিয়ে, মেইনলি পেট নিয়ে। আচ্ছা, এই পেট নিয়ে হলেও এটা কিন্তু আবার ধরুন বাত আছে, এটা ওটা আছে, আরও অনেক রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়, যেটার দ্বারা সত্যি খুব কাজের, লক্ষণ বুঝে প্রয়োগ করলে খুব কাজ দেয়। আসুন একটা একটা করে আমি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, শীতকালে এক ধরনের চর্মপীড়া হয়। অনেকেই বলেন যে আমার স্কিন ডিজিজ হয়ে গেছে, যেটা শীতকালে দেখা যায়। শীতকালে চর্মপীড়াতে আমরা আরেকটা ওষুধ ব্যবহার করি, সেটা পেট্রোলিয়াম। আরেকটাই ওষুধ আছে। কিন্তু চর্মপীড়াতে চর্মের যে কোনো ধরনের চর্মপীড়া হোক, স্কিন ডিজিজ হোক, সেখানে অ্যালো সোকোট্রিনার ভূমিকা রয়েছে। অবশ্য সেই লক্ষণগুলো পরিষ্কার হলে তবে অ্যালো সোকোট্রিনা ভীষণভাবে সেখানে কাজ করে। এটা গেল একটা স্কিন ডিজিজ। এবার আসছি অন্য ব্যাপারে। সবচেয়ে যে বড় ব্যাপার যেটা দেখা গেছে, সবচেয়ে প্রধান অ্যালো সোকোট্রিনার ফাংশন, সেটা হচ্ছে পায়খানার বেগ। অসাড়ে পায়খানা হয়ে যায়। হ্যাঁ, সেটা খাওয়ার পরে হতে পারে, কেউ হয়তো বায়ু করলেন, সাথে সাথে হড়হড় করে একটুখানি পায়খানা বেরিয়ে আসলো। মনে হচ্ছে যে মলদারটা একদম লুজ হয়ে গেছে। হ্যাঁ, ছিদ্রটা একদম লুজ হয়ে গেছে। শুধু লুজ নয়, পিচ্ছিল আমযুক্ত হয়ে আছে। অর্থাৎ একটু চাপ দিলেই ভেতর থেকে এই নাড়িভুড়ি, মল, এগুলো হুড় করে বেরিয়ে আসে। এই যে ইজি ব্যাপারটা, এটা অনেকের হয়েছে, আপনারা দেখেছেন তো। অনেক লোকের কিন্তু এরকম হয়েছে। আমার নিজেরও এক সময় হয়েছে, আপনাদেরও কারো না কারো কোনো এক সময় হয়েছে। সব সময় হয় না, কিন্তু কখনো কখনো তো হয়। কিন্তু যখন হয়, তখন যদি আপনি বুঝতে পারেন যে আমার এই হড়হড়ে অবস্থার মধ্যে এই অ্যালো সোকোট্রিনাটা কথা স্মরণ হয় এবং সেটা খেতে পারেন, দেখবেন চট করে ভালো হয়ে গেছে। শুধু এটা নয়, এই ভালো হওয়ার সাথে আরও অনেক কিছুই কিন্তু আপনার ভালো হবে। লক্ষণ একটা, কিন্তু রোগ যা আছে, অনেকগুলো রোগ কিন্তু আপনার এটার দ্বারা ভালো হয়ে যায়। তাই বলছি, ওষুধগুলো সম্পর্কে জানা খুবই দরকার।
অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং ভালো করে বুঝতে চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। আচ্ছা, এবার আসছি অর্শরোগ। অর্শরোগে তো বিভিন্ন লক্ষণ আছে, আমি অর্শ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। সেই অর্শরোগে একটা ব্যাপার হচ্ছে ওই বাইরে বলি হয়ে যায় আঙ্গুরের থোকার মতো বলি, মানে অনেকগুলো দেখা যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে এরকম করে অনেকগুলো বলি হয়ে যায়। এটা নিয়ে প্রত্যেকেই আমার কাছে প্রত্যেক দিনই অনেক, যেহেতু অর্শের রুগী বেশি এবং প্রত্যেকেই মেসেজ করেন এটা। আচ্ছা, অ্যালো সোকোট্রিনা কিন্তু যদি আঙ্গুরের থোকার মতো অনেকগুলো হয়ে যায়, একটা দুটো নয়, অনেকগুলো, মানে ছোটো 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 ছোটো, যদি একটা দুটো হয় তাহলে কিন্তু অন্য ঔষধ। কিন্তু যদি একটার কাছে আরেকটা ছোটো, এর কাছে আরেকটা ছোটো, মানে থোকা থোকা, মানে এই জন্যই বলা হয়েছে যে আঙ্গুরের থোকার মতো। আঙ্গুরের থোকা দেখেছেন তো, অনেকগুলো ছোটো 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 ছোটো, এরকম যদি হয়ে থাকে তাহলে অ্যালো সোকোট্রিনা। কোথায় অর্শ, কোথায় পেট, এখানে কিন্তু অ্যালো সোকোট্রিনা ভীষণ ভালো কাজ করে এবং এটা প্রয়োগ করা যেতে পারে। আপনাদের অর্শের যদি কারোর সাথে এরকম লক্ষণ থাকে অ্যালো সোকোট্রিনা খেতে পারেন। পায়খানার আগে পেটে বেদনা, আচ্ছা পেটে ব্যথা শুরু হলো আর তারপরেই পায়খানা হলো, এরকম যদি লক্ষণ দেখেন তাহলে জানবেন অ্যালো সোকোট্রিনা একেবারে অভ্যর্থ। হ্যাঁ, অবশ্যই খাবেন, কমে যাবে। আচ্ছা, আরও দেখুন কোমরে বাত, কোমরে ব্যথা, কোমরে মানে আমাদের যে ব্যাক পেইন যেটাকে বলা হয়, কোমরে প্রচণ্ড ব্যথা অনেক মহিলাদের আছে, অনেক পুরুষের আছে। এই কোমরে ব্যথার জন্যেও কিন্তু অ্যালো সোকোট্রিনা সেরা ঔষধ, কথাটা মনে রাখবেন। যদিও বাতের আরও অনেক ঔষধ আছে কিন্তু অ্যালো সোকোট্রিনাও ভীষণভাবে কাজ করে। লিভারে বেদনা, ওই যে বলছিলাম পেটের ভেতরে লিভার এবং স্টমাকেও ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হয়, তখন কিন্তু অ্যালো সোকোট্রিনা কাজ করবে, কথাটা মনে রাখবেন। এই জন্য বলছি দেখুন অ্যালো সোকোট্রিনা কত রোগের জন্যে কাজ করে এবং প্রত্যেকটা রোগের জন্যই সে সেরা। এবং এই সমস্ত, এই জন্যই বলছি এগুলো জানা দরকার, খুব জানা দরকার। আচ্ছা, সবটাই প্রায় বলে দিয়েছি। এই যে লক্ষণগুলো আপনারা দেখলেন, অ্যালো সোকোট্রিনা নামটা নোট করে রাখুন এবং এই ধরনের লক্ষণ যখনই দেখবেন চোখ বুঝে অ্যালো সোকোট্রিনা প্রয়োগ করবেন। খাওয়ার নিয়মটা কি? অ্যালো সোকোট্রিনা 30 পটেন্সি নেবেন, 30 পাওয়ার, এবং 2 ফুটা করে দিনে 3 বার করেই খাওয়ান। বেশি দিন লাগে না, 4-5 দিন খেলেই দ্যাটস এনাফ। এটা কিন্তু কন্টিনিউ খাওয়ার কোনো দরকার নেই, 4-5 দিন খেলেই যথেষ্ট। ঔষধ বেশি কিনুন কম কিনুন ঘরে রেখে দেবেন, 4-5 দিন খাওয়ার পরে বন্ধ, আর লাগবে না। তাহলে বুঝতে পারছেন অ্যালো সোকোট্রিনা কত কাজের। তাই বলছি এই অ্যালো সোকোট্রিনা নামটা টুকে রাখুন এবং ঘরেও কিনে রাখুন, কারণ পেটের রোগ প্রায়ই হয়ে থাকে, কেউ না কেউ আপনার ফ্যামিলি মেম্বার কারুর হতে পারে, তখন এই অ্যালো সোকোট্রিনাটা দেবেন আর যেভাবে বললাম সেভাবে খাবেন। আশা করি বুঝতে পারছেন যে অ্যালো সোকোট্রিনা কত জরুরি একটা ঔষধ। এভাবে প্রত্যেক দিন আমি আপনাদের একটা একটা করে ওষুধের নাম জানাবো, অনেকগুলো ঔষধ রয়েছে, একদিনই শেষ হবে না। এটা জানতে হবে, অভিধানের মতো প্রত্যেক দিন এগুলো দেখুন, নোট করে রাখুন। হ্যাঁ, বই পড়তে হবে না, আমার ভিডিওগুলোই বইয়ের কাজ করবে। এভাবে আপনারা যদি একটা বছর সবগুলো ভিডিও আমার দেখেন, ঘরোয়া ডাক্তার হয়ে যেতে পারবেন। সত্যি ঘরোয়া ডাক্তার হয়ে যেতে পারবেন, ফ্যামিলি মেম্বারদের রক্ষা করতে পারবেন, আপনার নিজের কোনো সমস্যা হলে রক্ষা করতে পারবেন। আমি প্রেশার মাপাও শিখিয়ে দেবো, নাড়ি দেখাও শিখিয়ে দেবো, সবগুলো আমি শিখিয়ে দিচ্ছি একটা একটা করে। হ্যাঁ, অনেক কিছু আছে এটার সাথে, অঙ্গাঙ্গিবাড়ি জড়িত যে জিনিসগুলো শিখতে হয়, শুধু ওষুধের নাম জানলে তো হয় না, বাকিগুলো আমি একটা একটা করে আপনাদের শিখিয়ে দেবো। ঠিক আছে? দেখুন আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন কি এই ভিডিওগুলো আমি বলছি সত্যি আপনার খুব দরকারি, খুব দরকারি। এগুলো আপনি যদি ডেলি দেখেন কাজ হয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখবেন একটা বেল আইকন আছে, এটাকে টিপে দেবেন। টিপলে কী হবে, আমার পাবলিশ করা ভিডিওগুলো কিন্তু আপনার মোবাইলে চলে যাবে, আর বেল আইকনটা না টিপলে যাবে না। বুঝতে পারছেন তো? ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। শেয়ার মানে অন্য কাউকে দেখাবেন, জানাবেন, শোনাবেন, তাহলেও সেও ওই রোগ থেকে বাঁচবে ওষুধটা খেয়ে। ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আপনাদের সামনে আসবো এবং আগামীকাল আরেকটা নতুন রোগ নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখবেন মন দিয়ে, পজ করবেন না, বন্ধ করবেন না, দেখুন, শিখুন, এভাবে এগিয়ে যান। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। কালকের জন্য চাইব বিদায়। নমস্কার, ধন্যবাদ।